নমস্কার বন্ধুরা, হিরাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে বানাবো এই শীতের নানা রকম সবজি দিয়ে সুস্বাদু এবং পুষ্টিকর ভেজ পোলাও প্রেশার কুকারে আপনারা কিভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন। তার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ বাসমতি চাল। বাসমতি চালটা নেওয়ারই চেষ্টা করবেন, যদি না থাকে যেটা থাকে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। আর চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। যতক্ষণ চালটা থেকে একটা স্বচ্ছ জল বার না হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ধুয়ে নেব। দেখুন চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কিছুটা জল দিয়ে এটাকে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তারপরে কেটে নিয়েছি কিছু সবজি, বিনস, টমেটো, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা আর মটরশুঁটি। এবার আমি আগেই বলেছি এটা প্রেশার কুকারে বানাবো ঝটপট যাতে হয়ে যায়। আপনারা চাইলে এটা কড়াইতেও বানাতে পারেন। আমি এই রেসিপিটা প্রেশার কুকারেই দেখাচ্ছি। তার জন্য রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম 2 থেকে 3 চামচ, জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম একে একে সেই সমস্ত সবজিগুলো আমি দিয়ে দেব। প্রথমে ফুলকপি দিলাম, তারপরে গাজরটাকেও আমি অ্যাড করে দেব। এবার বিনস দিলাম, তারপরে একটু সামান্য লবণ দেব, দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা চাইলে আগে থেকে এটাকে কড়াইতে ভেজে তারপরে প্রেশার কুকারে লাস্টে অ্যাড করতে পারেন। আমি শুধু দুটো জিনিস আমি করলাম না, একটাতেই আমি করে দেখাচ্ছি খুবই সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি যাতে হয়ে যায়। একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে কিন্তু আমি একটু ভেজে নেব। সামান্য যখন এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন যে মটরশুঁটিটা রেখেছিলাম মটরশুঁটিটা তারপরে আমি লাস্টে অ্যাড করে দেব। আর দিয়ে দিলাম টমেটোগুলো। এটা দিয়েও আমি একটু সামান্য নেড়ে চেড়ে নেব। আর আপনারা এখানে আপনাদের ইচ্ছে খুশি সবজি কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। জরুরি নয় যে সবজিগুলো আমি ব্যবহার করলাম সেটাই আপনাদের ব্যবহার করতে হবে। দেখুন আস্তে আস্তে আমি এইভাবে ভেজে নিয়েছি, সবজি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, সবজিগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এই সময় যে ভিজিয়ে রাখা চালটা ছিল সেই চালটা কিন্তু আমি অ্যাড করে দেব। চালটা আমি সমস্তটাই দিয়ে দিলাম। আর জলের পরিমাণটা আমি বলে দেব যাতে আপনারা কিন্তু খুব সহজে একদম ঝুরঝুরে প্রেশার কুকারেই পোলাও এইভাবে বানিয়ে নিতে পারেন। একটু সবজিগুলোর সঙ্গে হালকা মিলিয়ে নেব। তারপরে কিছু মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো। তারপরে সবজিগুলোর সঙ্গে চালগুলোর সঙ্গে আর মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। যখন ভালোভাবে মিশে যাবে তখন যে পরিমাণে আমি চাল নিয়েছি তার ডবল পরিমাণে কিন্তু আমি এখানে জল দিয়ে দেব। যেমন আমি যে বাটিতে মেপে চাল নিয়েছিলাম সেই একই বাটির 4 বাটি জল দেব, যেহেতু আমি 2 বাটি চাল ব্যবহার করেছি। আপনারাও ঠিক এই মাপটা ব্যবহার করবেন, দেখবেন একদম ঝুরঝুরে আপনাদের পোলাও রেডি হয়ে যাবে। জলটাকে আমি সামান্য গরম করে ব্যবহার করেছি। এখন এখানে আমি 1 চামচ থেকে হাফ চামচ 1 চামচ যেরকম আপনাদের ভালো লাগে সেরকম একটুখানি কিন্তু ঘি অ্যাড করবেন। আর সামান্য গরম মশলা আমি দিয়ে দেবো, আর ওপর থেকে ছড়িয়ে দেবো ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কাগুলো যে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কাটা অবশ্যই ব্যবহার করতে পারেন। এইবার প্রেশার কুকারের ঢাকনা আটকে আমি 3টে সিটি মেরে নিয়েছি হাই ফ্লেমে, কিন্তু ঠিক আছে এখানে ফ্লেমটা কিন্তু লো করা যাবে না। তারপরে নিজের থেকেই প্রেশার কুকারে প্রেশারটা যখন চলে যাবে তখন খুলবেন, দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন কত ঝুরঝুরে আমার পোলাও রেডি হয়ে গেছে। খুবই স্বাস্থ্যকর আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে যায়। আশা করি দেখতেই পাচ্ছেন, কেউ দেখে বলতেই পারবে না এটা প্রেশার কুকারে আপনি বানিয়েছেন এত সহজে এত কম সময়ে। চলুন এটা সার্ভ করি। আজকে আমি এটাকে সার্ভ করেছিলাম ডিম কষা আর টক দই দিয়ে। এটা সত্যি বলছি এটাকে কিন্তু কোনো সবজি লাগে না এটা খেতে, শুধু টক দই দিয়ে কিন্তু দারুণ লাগে এটাকে খেতে। আপনাদের এটা কিন্তু আপনারা এই যে শীতের মরশুমে ছোট ছোট আলুর দম দিয়েও কিন্তু এটা খেতে পারেন, খুবই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কতটা ঝুরঝুরে হয়েছে, একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি।
তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।